হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে এটা আমার প্রথম ব্লগ। আর আমরা যেহেতু ঘুরতে যাব, তোমরা তো জানো আমি কলকাতায় আছি, তাই দীপন চলে এসেছিলো। তারপরের দিনে আমাদের বেরোনোর ছিল, তাই ভাবলাম নতুন বছরে ওকে একটা সারপ্রাইজ দিই। সেরকম কিছুই না, ওই দুটো ফুল নিয়ে গেছিলাম ওর জন্য, যদিও এক্সপেক্টই করিনি, ওই সারপ্রাইজে বলতে পারো। তার সাথে মা আবার মিষ্টিও পাঠিয়ে দিয়েছিল, মিষ্টি নিয়েই গেছিলাম গাড়িতে, কারণ ও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। আর ও এসেছিলো হচ্ছে যেদিন যাব আমরা থাইল্যান্ডে, তার আগের দিন এসেছিলো। তারপর মিষ্টি খেয়ে গাড়ির মধ্যেই তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে। আর প্রত্যেকবার এটা আমি মায়ের মুখে শুনেছি, দীপ লাস্ট 9-10 বছর বাড়ির বাইরে, ও যতবার বাড়িতে আসে ততবারই ও এসেই নাকি সেদিন মাটন আর ভাত খায়। তো অ্যাজ ইউজুয়াল সেটাই হয়েছিল। বাবা মাটন নিয়ে এসেছিল, সেই মাটন মা বানিয়েছিল, সেই মাটন দিয়ে ভাত খেলাম। আর তারপরের দিনে আমাদের চলে যাওয়া। আর তার মধ্যে না অর্ধেক কাজ হয়নি, ছবি টবি তুলে নিলাম, যদি লাস্ট মোমেন্টে লাগে সেই সব করে আমরা ফাইনালি বেরিয়ে পড়ি। হাসি বেরোচ্ছে না? যদি তুই খুঁজে না পাস তাহলে অ্যাটলিস্ট আমার ফোন করে ফোন কিছু করতে হবে, বা ফোন চুরি হয়ে গেল। তো আমরা তো এখন চলে এসেছি। দীপ বল, কিছু বলবি? না দীপ আর কিছু বলবে না। অ্যাটলিস্ট হ্যাপি নিউ ইয়ারটা জানি। হ্যাপি নিউ ইয়ার টু সবাইকে, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। হ্যাঁ, তো আমরা ইমিগ্রেশন করে নিয়েছি, তারপর আমরা চার্জারও নিয়ে নিয়েছি, সিম নিয়ে নিয়েছি, সব কাজ করে নিয়েছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আমরা যাব, গিয়ে কিছু খেয়ে দিয়ে নেব। আর মানে এই যে মানে আমরা 2 বছর ধরে যাতায়াত করছি, এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা একসাথে ফ্লাইটে আর কি মানে যাব। তো ওই এটা অ্যানিভার্সারিরই একটা বলতে পারো সেলিব্রেশনস। তো এখন যাব, গিয়ে আগে একটু কিছু খেয়ে নিই, তারপর আমাদের ফ্লাইট। কি রে, কেমন লাগছে? খুব ভালো। বিরিয়ানিটা কেমন? এটা মোটামুটি ওকে, বাট ঠিক আছে, বিরিয়ানি তো বিরিয়ানি হয়। আর আমি খাচ্ছি এই যে মোমো। খাবি না মোমো একটু? খাবো একটু। তো আমাদের তো ডিনার ডান। দীপ খেলো দম বিরিয়ানি আর আমি খেলাম ওয়াও মোমো। আমাদের কটায় ফ্লাইট? 9:40 না? এখনও বোর্ডিং শুরু হয়নি, শুরু হয়ে যাবে আর 2-3 মিনিটের মধ্যে। তো তারপরে এখান থেকে আমরা যাব ব্যাংকক, ব্যাংকক থেকে আবার আমাদের ফ্লাইট আছে পরপর। আমাদের ব্যাংকক থেকে কটায় ফ্লাইট? সকাল 10টার সময় ফ্লাইট আছে। ওখানে গিয়ে আবার ব্রেকফাস্ট করবো, করে টোরে তারপরে আবার ফ্লাইটে উঠবো। কিছু বলবি? ওর ঘুম পেয়ে গেছে, ঘুরতে যাবে, ওর ঘুম পেয়ে গেছে, মুখটা কেমন টং মেরে গেছে। তো যাই হোক, লাঞ্চ কি বলবো, লাঞ্চ না, ডিনার আর কি। ডিনার বলো, স্ন্যাক্স বলো, যাই বলো, খেয়ে নিয়েছি। এবার ওখানে নেমে তারপর আবার খাবো। তো চলো এরপরে বোর্ডিংয়ে যাবো। আর এদিকে বেশ ভিড় আছে, মানে আমরা বোর্ডিংয়েও আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছি চেকিংয়ে, মানে তারপর যখন সিকিউরিটি চেক হচ্ছে সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছি। যাই হোক, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, তো এত আওয়াজ হচ্ছে। ওখানে গিয়ে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ব্যাস আমরা বসে পড়েছি, এক্ষুনি ফ্লাইট ছেড়ে দেবে, 9:30 বাজে। মানে ব্যাস, এবার তোমাদের সাথে আবার থাইল্যান্ডে গিয়ে দেখা হবে। কিছু বলবি? আর 15 মিনিটের মধ্যে ফ্লাইট আছে, আর 15 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। তো এখন কটা বাজে? এখন 9:30 থেকে 9:30ই বাজে, এক্স্যাক্ট 9:30 বাজে, আর 5 মিনিটে ছেড়ে দেবে। তো চলো যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। মানে এখানে এটাই শেষ, আবার থাইল্যান্ডে গিয়ে তোমাদেরকে নেক্সট ভিডিওটা আবার করবো। আমরা জাস্ট ল্যান্ড করলাম, এখন এখানকার টাইম হচ্ছে 2টো। তো এই এয়ারপোর্টটার নাম হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, মানে এটা ব্যাংককে। তো এয়ারপোর্টটা দারুণ, মানে জাস্ট দারুণ। আর না হালকা হালকা ঠান্ডা আছে, আমরা কিচ্ছু নিয়ে আসিনি। তো দেখা যাক, নাহলে এত ব্লগিং হয় কি করে না। কত? হ্যাঁ, ইন্ডিয়ান কারেন্সিতে কত? 13,000। কোচেরটা দেখ, কোচ তো বেশি হওয়ার কথা না।
2690 মানে 40 এখানে না তোমরা সমস্ত ট্যাক্সিগুলো পেয়ে যাবে, এই যে কাউন্টার, এই যে ট্যাক্সির সমস্ত কাউন্টারগুলো। ওকে, আমরা তো বেরোলাম, ইমিগ্রেশন করেছি, ইমিগ্রেশন করে তারপরে ব্যাগেজ নিয়েছি, মানে ইমিগ্রেশনটা করতে এতটা টাইম লেগে গেছে, তারপরে ট্যাক্সি নিতে, সব মিলিয়ে এত হ্যাপাজার্ড, বাট ফাইনালি আমরা ট্যাক্সি নিয়ে এবার আমরা কোথায় গেছি দেব, এয়ারপোর্টটা বল। ডন মিমাং এয়ারপোর্টে যাচ্ছি। এটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা যাবো কোথায়, হ্যাঁ ওখান থেকে আমরা ফুকেট যাবো। তো ওখান থেকে আমরা ফুকেট যাবো, আর এখানে না বেশ গরম আছে জানো তো, আর এত টায়ার্ড ইন দ্য সেন্স, এতটা হাঁটতে হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না, এরা কোনো ভাষা বুঝতে পারছে না, না আমরা এদের ভাষা বুঝতে পারছি না, এরা আমাদের ভাষা বুঝতে পারছে, মানে ইংলিশটা প্রপার এরা বুঝতেই পারছে না, এতটাই প্রবলেম হচ্ছে। যাই হোক, তারপর প্রচুর স্ট্রাগলের পরে এখন আমরা ফাইনালি বেরোলাম। আর এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে না টিকিটে, মানে প্রথমে ট্যাক্সির ওখানে গিয়ে আগে আমরা সেলফ ট্যাক্সির টিকিট বলে বার করেছি, তারপরে গিয়ে ওখানে যে ট্যাক্সির যে লাইনগুলো ছিল সেখান থেকে গিয়ে আমরা তারপরে এই ট্যাক্সি পিছু ওখানে কাউন্টারে তো উঠে গেল না ট্যাক্সির যে, মানে ট্যাক্সি যে গাড়ির যে নাম্বারটা। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, এখানে ট্যাক্সিটা নিচ্ছে হচ্ছে ওই এয়ারপোর্ট থেকে যাচ্ছি। প্রাইস কত বলবো ওরা, 600 ভাট, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 1700 না, হ্যাঁ 1600-1700 মতন পড়বে। তো এখন আমরা যাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা, এটা পুরো ফাঁকা। চলো ওই এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। করছি এই যে আমরা এসে গেছি, এখন আমরা এখান থেকে চলে যাব ফুকেটে। আর এই দেখো কি সুন্দর সাজানো না, দারুণ, ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য। আর পুরো এয়ারপোর্টটা মানে এত ফাঁকা, অনেকটা, মানে এখানে এখন টাইম হয়েছে কটা বাজে এখন দি, 4টে বাজে। তো এখন টাইম হচ্ছে কটা বাজে, এখন 4টে বাজে, এখানকার টাইম অনুযায়ী 4টে বাজে, আর এমনিতে ওখানে কটা, এখন ইন্ডিয়াতে 2:30 বাজে। দারুণ লাগছে। গুড মর্নিং, এখন বাজে এখানে সকাল 7:10। সারা রাত জেগেছিলাম, জেগে থাকার পরে মানে এই দেখো দিকের অবস্থা, বেশ ঠান্ডা। আর আমরা এই যে সকালবেলায় খাচ্ছি, মানে এত খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম খেয়ে নিই। এখানে তার ওরকম অন্য কিছু পাওয়া যাচ্ছে না, সাবওয়ে টাবে অনেক কিছুই আছে, বাট সবই মোস্টলি ফ্রাইড খাবারই আছে। যদিও আমরা স্যান্ডউইচ দেখেছিলাম, বাট কেউ খাবো না। সকালবেলায় খেয়ে নিয়ে তারপর ফ্লাইট, মানে এত এক্সস্টেড লাগছে, আমি তো বেঞ্চের মধ্যেই শুয়ে পড়েছিলাম। তো এখন এই খেয়ে এবার ফ্লাইট ধরবো, অলরেডি আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, দিয়ে তারপর চেকিংটা করাবো। চলো ব্রেকফাস্টই করে নিই এবার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে, যে আমাদের সব কিছু এদিকে বোর্ডিং হয়ে গেছে, চেকিং হয়ে গেছে, আর এদিকে আমি একটা কফি নিয়েছি। ঠিক আছে, এরা কিছু বোঝে না, মানে এরা লিখে দিচ্ছে, ট্রান্সলেট করছে, তারপর আমরা সেটা বুঝতে পারছি। যাই হোক, আর এইদিকে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো, তোমরা না কেউ লিকুইড কিন্তু ক্যারি করবে না, লিকুইড ক্যারি করলে কিন্তু সেটা ফেলে আসতে হবে। কত ml এর বেশি হলে, 100 ml না 10 ml, 100 ml এর বেশি হলে যে কোনো লিকুইড ওটা কিন্তু ক্যারি করতে দেবে না। মানে তোমরা হ্যান্ড লাগেজে সেটা ক্যারি করতে পারবে না, তো তোমাদের চেকিংয়ে দিয়ে দিতে হবে। তো দ্বীপের ক্ষেত্রেও সেটা হয়েছিল। তো যাই হোক, সেটাকে ফেলে দিয়ে আসতে হলো, কিছু করণীয় নেই, কারণ ওরা তার জন্য এতটাই টাকা বেশি চার্জ করছে, মানে সেটা দেওয়াটা জাস্ট কোনো মানেই হয় না। তাই এখন আমরা ওর চোখের, অ্যাকচুয়ালি ও তো লেন্স পরে, ওই লেন্সের একটু সলিউশনটা, একটা হ্যান্ড ক্রিম, একটা ডিও, এগুলো সবই ফেলে আসতে হয়েছে। তো আমরা এখান থেকে কিনে নেবো, অসুবিধা নেই। আর এদিকে দেখো একা একা খেতে খেতে চলে গেছে, কিছুক্ষণ পরপরই এদিক ওদিক করে যাচ্ছে। তো দেখি আবার ফার্মেসি থেকে ওর ওই সলিউশনটা নিয়ে নিই। এয়ারপোর্টটা কি, ডনমিয়াং। এখানে চায়না টাউনও আছে।
রাইট হ্যান্ড সাইড। নাও আমরা আবার চললাম ফুকেটের দিকে। মানে আজকে সারাদিন শুধু ট্রাভেলই করতে হবে। আর দ্বীপকে দেখেছো, মানে ওটা একটা কাণ্ড ঘটাচ্ছে না, সে আর কি বলবো। কিছু বলবি? না না, আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, তারপরে রেডি হয়ে আমরা আবার বেরোবো। মানে কি বলবো, আজকে সারাদিন শুধু ট্রাভেল করতে হচ্ছে। পুরো এইদিকে সিট ফাঁকা, আর আমরা এটা তো ফার্স্ট এসে বসেছি, মানে আমরাই ফার্স্ট ঢুকেছি এই দিকটা দিয়ে। কিরে, কেমন হলো ঘুম? সত্যি আমি বরং একটু শুয়েছিলাম মানে বসে বসে ঝিমুনি যাকে বলে। ফাইনালি আমরা ফুকেটে চলে এসেছি। এই যে লাগেজ নিয়ে আমরা এখন বেরোবো। দেখি আইদার ট্যাক্সি নেব, না হলে ক্যাব বুক করব, দেখা যাক কি হয়। আর এখানে না একটু বার্গেনিং করতে হয়। তারপর আমাদের অলরেডি বুক করা আছে আইভিজ হোটেল প্যাটাং, ওখানে যাব। তো আর চোখ মুখ মানে এত বসে গেছে, আমরা তো মানে রীতিমতো ঘুমিয়ে পড়ছি। যাই হোক, গিয়েই আমাদের আবার বেরিয়ে যেতে হবে, নাহলে আর বিচগুলো ঘুরতেই পারবো না। কি সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে ফুকেটের কি বলো এটাকে, এয়ারপোর্ট। হ্যাঁ সরি, ফুকেট এয়ারপোর্ট। তো আমরাই দেখো এখানে বসে আছি। আচ্ছা তোমাদের বলে দিই, ফুকেটে এসে কিন্তু তোমাদের ওখানে ট্যাক্সি না বুঝতে পারবে না, মানে তোমাদের সামনে কোনো ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু মানে পাবে না, আমরা পাইনি। তো আমরা ওই গ্র্যাবটা আগে ডাউনলোড করে নিয়েছি অ্যাপটা, তারপর সেখান থেকে বুক করে যায়। একটা গ্র্যাব আছে আর না হলে বোল্ট। তো বোল্টে একটু দাম বেশি দেখাচ্ছিলো, গ্র্যাবে 100 কম দেখাচ্ছিলো। ওই গ্র্যাবই বুক করেছি। এই যে একদম এয়ারপোর্ট থেকে নেমেই তোমরা দেখতে পারবে, যেমন উবারের একটা আলাদা সেকশন থেকে এবং গ্র্যাবের একটা সেই ধরনের একটা আলাদা সেকশন। বাকি ট্যাক্সি দেখাচ্ছিল ওগুলো কম, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডটাই আমরা পাচ্ছিলাম না। তো এখন এই দাঁড়িয়ে আছি, আসলে তারপর উঠবো। তো গাড়িও এসে গেছে, আমরা উঠে পড়েছি। আর এখানে না হঠাৎ করে এত গরম লাগছে, ও তো বেচারা সোয়েটার পরেছিল, আমি যেমন এয়ারপোর্টে সারা রাত মানে ঠান্ডায় কাটতেছি, এখন এর গরমে অবস্থা খারাপ। তো আমরা গাড়িতে উঠে গেছি। আর গাড়ির না অনেক রকম অপশনস তোমরা পাবে, মানে ভিআইপি গাড়ি আছে, অনেক রকম কোয়ালিটির, ঠিক আছে, লাক্সারি কার আছে, সমস্ত কিছু তোমরা পাবে। সেগুলো আমরা ভিআইপি কারটা প্রায় 300 ভাট বেশি ছিল, ঠিক আছে। তো আমরা এখন হোটেলে যাব, হোটেল থেকে জাস্ট বেরিয়ে যাবো। আর আমাদের এটা পড়েছে কত, 715 ভাট, তাই তো? আমাদের এটা পড়েছে 715 ভাট। আমরা ভেবেছিলাম ট্যাক্সিতে একটু কম দেখাচ্ছিল, 600 ভাট মতন দেখাচ্ছিল না, ট্যাক্সিতে অ্যাকচুয়ালি 600 ভাট দেখাচ্ছিল। কিন্তু ওই যে বললাম ট্যাক্সি পাইনি বলে আমাদের এটা নিতে হলো। তো চলো, এখন রাস্তায় আছি আর বেশ গরম। আর কেমন যেন এখানে এসেই মানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। তখন হোটেল থেকে আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমরা চলে এসেছি আইভিজে। মানে রাস্তাটা এতটা ছিল না, মানে পাহাড়। তো চলো চেকিং করে নিই, চেকিং করে কিছু লাঞ্চ করে তারপরে বেরোবার। অসম্ভব একটা গরম এখানে, কেন কি জানি এত গরম। তো আমরা রুমে চলে এসেছি, ঠিক আছে। তো রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে রুমটা খুব বড় না, ছোট, কিন্তু ভালো। মানে অবভিয়াসলি আইভিজের তো নাম আছে, ভালো তো হবেই। খুলেছি সেটা? না, খুলছে না। হ্যাঁ, এটা ওদেরকে বলতে হবে তাহলে। এখানে না একটা বারান্দা আছে, সামাও খুলছে না এটা। এই তো এটা ঘুরছে না,
যাই হোক, এই এই জায়গাটা না, এটা সামনে ওপেন হচ্ছে না, এটা ফোন করেছে, ওই যে আসছে। আর এখানে দেখো, এখানে একটা সোফা সিস্টেম আছে, এই যে সোফা সিস্টেম। আর এই যে এখানে চা টা খাবে সেই। আর রুমটা আমাদের পড়েছে, আমরা তো আগের থেকে ওখানে কেটে এসেছিলাম, আমাদের ওই পড়েছে 5.5 পৌনে 6,000 টাকা মতন পড়েছে, তাই তো? ইন্ডিয়ান কারেন্সিতে ওরকমই পড়েছে। হ্যাঁ, 5.5 থেকে পৌনে 6,000 টাকার মধ্যে পড়েছে। তো আমাদের ম্যাক্সিমাম আইবিসি বুক করা আছে, শুধু একদিন বোধহয় একটা অন্য হোটেল আছে, বাট আমরা যেই জায়গায় যাবো না আমরা সব জায়গায় দিয়ে আইবিসি বুক করেছে, কারণ ওর মনে হচ্ছে আইবিসটা অনেক বেটার হবে। তো আর এই দিক থেকে দেখো কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এটা খুলছে না, তো এটা খুললে তোমাদেরকে আমি ভিউটা দেখাবো। আর ওয়াশরুমটাও দাঁড়াও, আর এই যে ওয়াশরুমটা, ও হ্যাঁ, আর এখানে না একটা মিরর আছে, দেখো। আর এখানে দেখো, এই যে এটা লকার সিস্টেম করা আছে, লকার আছে, এখানে একটা মিনি ফ্রিজও আছে, এই যে মিনি ফ্রিজ আছে, বোতল আছে জলের। তো